মুসা চালটা কি আপনি আগে দিবেন নাকি আমরা আগে দেব? জাদুর চালটা আগে কে দিবে? আপনি দিবেন নাকি আমরা দিব? মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু, বরং তোমরা চালটা আগে দাও। এখন তারা চাল দিল। কি চাল? প্রত্যেকের হাতে এক গোছা করে দড়ি, কারো হাতে লাঠি, কারো হাতে মোটা লাঠি, এগুলা সব ছেড়ে দিল। এবার আপনি বুঝেন ৮০,০০০ মানুষ যদি ৮০,০০০ লাঠি ছাড়া। আল্লাহ পাক বলছেন ইসি হিবাল, বহু বচন, যে তাদের শুধু একটা লাঠি ছিল এরকম না, তারা প্রত্যেকে কেউ লাঠি, কেউ দড়ির গোছা, এভাবে কি করেছে? ছেড়েছে। তো লক্ষ লক্ষ সাপ, আল্লাহ পাক বলেন খাইয়ালু ইলাইহিম মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তাদের জাদুর কারণে, ভেলকির কারণে সকলের কাছে মনে হতে লাগলো যে এগুলা সব ফুসফাস করে চলছে, নড়াচড়া করছে। রিয়েল সাপ মনে করছে প্রত্যেকে। হযরত মুসা আলাইহিস সালাম তো অবিচল দাঁড়িয়ে আছেন। এখন ওনার যে সাপ, এটা লাঠিটা যতটুক লম্বা অতটুক লম্বায় না সাপ হয়, বুঝেন না? ফেরাউনের দরবারে যেটা দেখাইছে, লাঠি ছেড়ে দিছে, লাঠি যতটুক লম্বা অতটুক লম্বা একটা সাপ হয়েছে। এখন এই যে বড় বড় অজগর আর আপনার গুমা সাপ, জাতি সাপ, কেউটে সাপ, দাঁড়ার সাপ, হ্যাঁ, গোখরা সাপ যে করছে একদম সারা পুরা। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে রুজু করলেন। আল্লাহ বললেন তোমার লাঠিটা ছেড়ে দাও। কিন্তু লাঠির ক্ষমতা কার ক্ষমতা? তো আল্লাহ পাক বলছেন লাঠি ছাড়ো, তো উনি লাঠি ছাড়ছেন। ছাড়ার সাথে সাথে এত বড় এক সাপ হয়েছে। মুসা আলাইহিস সালাম দেহে উল্টা দৌড় মারছে। মানুষের একটা ভয় আছে না? এত বড় সাপ হয়েছে যে সে এরকম করে একটা নিঃশ্বাস টেনেছে। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, একটা নিঃশ্বাস টেনেছে, এই লক্ষ লক্ষ সাপ সব এক লোকমায় তার পেটে চলে গেছে। এক লোকমায় কি আর পেট ভরে? এই জন্য খেয়ে দিয়ে মুখটা, ওই যে ফেরাউনের জন্য প্রায় ৮-৯ তলা উঁচু মঞ্চ বানানো হয়েছিল, যেখানে ফেরাউন সাহেব বিশাল সিংহাসন নিয়ে বসে আছে, ওই দিকে যখন মুখটা ঘুরিয়েছে, ফেরাউন ভয়ের চোটে যে উঠে দৌড় মেরেছে, উঠে দৌড়াইতে গিয়ে তার সিংহাসন উল্টে গেছে। আর দৌড় মেরে যাওয়ার পরে তার যে অবস্থা হয়েছে সেটা হলো, আগে তো 40 দিনে একবার হাঁকতো, আর ওই একদিনে 40 বার হাঁকছে। এই তো ওইদিকে ফেরাউনের ঘটনা হলো, এদিকে কি হলো? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। রব্বুল আলামিন বলেন সমস্ত জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। ক্বালু, তারা বলতে লাগলো আমান্না বিরাব্বিল আলামিন, আমরা মহাবিশ্বের প্রতিপালক রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। ফেরাউন তো রব দাবি করে, এজন্য পরিষ্কার করে দিলেন রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের যিনি রব, সেই মহাবিশ্বের মহানিয়ন্তা রব্বুল আলামিনের উপর আমরা ঈমান আনলাম। ৮০,০০০ জাদুকরের ঈমান জুটে গেল, অথচ বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সব সিজদায় পড়ে গেছে। কোরআন শরীফ এটা বলতেছে না। বাইরে কেউ ঈমান এনেছে, কেউ আনেনি, কিন্তু ৮০,০০০ জাদুকর ঈমান এনে ফেললো, ঈমান পেয়ে গেল তারা। কেন? মুফাসসিরিন কিরাম লিখেন দুইটা কারণ। একটা কারণ আপনাদেরকে বলবো, সেটা হলো যে তারা ওই যে আল্লাহর রসুলের প্রতি সম্মান দেখিয়েছিলেন, ক্ষমতার দম্ভে মেতে ওঠে নাই, আসমানি ইলম যাদের কাছে আছে তাদের প্রতি সম্মান দেখিয়েছে।
হতেও তো পারে তা আবার রাসূল। এজন্য ওই যে একটা প্রস্তাব দিয়েছিল, চালটা আপনি আগে দিবেন নাকি আমরা দিব, আল্লাহ পাক এই আদবের কারণে এদেরকে ঈমান দান করে ফেলেছেন। এরা সবাই জান্নাতি হয়ে গেছে। এজন্য বা আদব বা নসিব, যে আদবের সাথে চলে আল্লাহ পাক তার ভাগ্যকে খুলে দেয়। আর যে আদব প্রকাশ করবে না, আল্লাহ পাক তার কপালকে পুড়িয়ে দেয়। এজন্য যখন আল্লাহ এবং তার রসুলের মুজাকারা চলে, আলোচনা চলে, দিনের কথাবার্তা চলে, তখন মজলিসের যে আদব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদব শিখিয়েছেন, সেই আদবকে যারা ফলো করবে আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের, দুনিয়া আখিরাতের উন্নতির বিশেষ ব্যবস্থা করে দিবেন। এই কারণে আপনাদেরকে বলছে, যারা দাঁড়িয়ে আছেন বাইরে, আদব হলো ভিতরে এসে বসা। এজন্য ভিতরে এসে বসতে এই কারণে বলেছে। তো আদবের উপরে চলতে রাজি আছি নাকি নাই? হ্যাঁ, যদিও ভরে গেছে, এখন ভেতরে বসার জায়গা আছে কিনা আদব, সেটাও একটা ভিন্ন বিষয়। এই জন্য আদব যে প্রকাশ করবে আল্লাহ পাক তার জন্য হেদায়েতের ফয়সালা করে। আল্লাহু আকবার। হ্যাঁ, যে দুনিয়াতে হয়েছে সে আদব দিয়ে হয়েছে, সে খেদমত দিয়ে হয়েছে, সে সেবা দিয়ে হয়েছে। যে ব্যক্তি মাখলুকের সেবা করে আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক কুকুর পিপাসার্ত অবস্থায় ভর দুপুরে, গ্রীষ্মের দুপুরে কুয়ার পাশে বসে হাঁপাচ্ছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক পাপিষ্ঠা নারী। যে নারী এতটা খারাপ ছিল যে নিজের শরীরকে অর্থের বিনিময়ে বিক্রি করত। এর চেয়ে বেশি খুলে বলা যাবে না, কারণ মজমা এবং সভা মিশ্র, ছোট বড় অনেকেই আছে, বাস বুঝে নিতে হবে। সে তার শরীরের বিনিময়ে পয়সা কামাতো। তো ওই সমাজ তাকে ভালো চোখে দেখতো না। স্বাভাবিকভাবে এরকম ইয়েকে কে ভালো চোখে দেখে? তো ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার পথে এই কুকুরকে যখন দেখলো যে হাঁপাচ্ছে, তার মনে বড় দয়ার উদ্রেক হলো। ওই মহিলা চিন্তা করতে লাগলো, আহারে, আমাকে যে আল্লাহ বানিয়েছেন, এই কুকুরটাকে তো সে আল্লাহই বানিয়েছে। যদিও কুকুর নাপাক একটা প্রাণী, তার লালা যদি কারো গায়ে লাগে 3 বার ধুয়ে পবিত্র করতে হয়। কারো কাপড়ে লাগলে সেই কাপড়কে 3 বার ধুয়ে পবিত্র করতে হয়। যদি কোনো বর্তন, কোনো পাত্রের মধ্যে সে মুখ দেয়, তাহলে সেটা কমপক্ষে কয়বার ধুতে হয়? 3 বার ধুতে হয়। পেশাব পায়খানার মতো না পাক, বরং কোন মাযহাবে 7 বার ধুতে হয়, 8 বার ধুতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবে 3 বার ধুলে হবে না, কয়বার ধুতে হবে? 7 থেকে 8 বার ধুতে হবে। তার ভিতরে 1 বার মাটি দিয়ে মাজতে হবে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কারো পাত্রে কোনো কুকুর মুখ দেয়, তখন সেটাকে 7 বার ধোও। ফাগসিলুহু 7 মাররাত ওয়া আফিরু আস-সামিনাতা বিত-তুরাব। কোন রিওয়ায়াতে এভাবে আছে 8ম বার মাটি দিয়ে মাজো, কোন রিওয়ায়াতে আছে 7 বার ধোও। উলাহুন্না বিত-তুরাব, প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে। 7 বার ধোও, কোন রিওয়ায়াতে আছে আখিরুহুন্না বিত-তুরাব, উখরাহুন্না বিত-তুরাব, সর্বশেষ বার কি করতে হবে? মাটি দিয়ে মেজে ধুতে হবে। আর এক রিওয়ায়াতে তো 8 বার ধোয়ার কথা এসেছে। এরকম নাপাক একটা প্রাণী, এমন এক প্রাণী, যে প্রাণী যদি কেউ শখের বসে বাড়িতে রাখে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকে না। এটা এমন একটা প্রাণী। সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই বাড়িতে প্রাণীর ছবি অথবা অপ্রয়োজনীয় কুকুর থাকে, সেই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিস শোনার পরে এক লোক উঠে বলতেছে, তাইলে তো আমি বাড়িতে কুত্তা পালবো আর সারাক্ষণ আমার ঘরে কুত্তা রাখবো। কেন?
এই কারণে করব, যেহেতু ফেরেশতা আসতে পারে না, তাহলে আমার মওতও আসবে না। কুত্তা থাকলে কি আসবে না? ফেরেশতা আসতে পারবে না, তো ফেরেশতা না আসলে আমার মৃত্যু আসবে না। বুঝাতে পারি নাই? মৃত্যুর ফেরেশতা এসে জান কবজ করে। তো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুক্তি দিয়ে বলল, হুজুর এখন থেকে তো তাহলে আমি কুত্তাই পালবো, কারণ আমার মরার খায়েশ নাই, মৃত্যুর ফেরেশতা আর আসতে পারবে না, সারাক্ষণ কুত্তা রাখবো। তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে বললেন, কুত্তার জান কবজ করার একটা ফেরেশতা আছে না, তরটা ওই ফেরেশতায় করবে। যেমন কুকুর, ওলামা একরাম মাঝে মাঝে মুগুর দেন, মুগুর দেওয়া লাগে, সব সময় না। যাকে দেখা যায় যে আসলে হেদায়েত ভালোভাবে কবুল করবে না, ভালো আর মিষ্টি কথা তার কান দিয়ে ঢুকে না, সে কুকুরের ভাষা বুঝে, অন্য ভাষা বুঝে না, তো তাকে ওরকম ধবল ধোলাই দেওয়া লাগে, যেটাকে আপনারা হোয়াইট ওয়াশ বলেন না। এটা খেলার মধ্যে লেগে গেছে, কিন্তু আসলে এটা ধবল ধোলাই বলতে মানে এমন ভাবে পিটাইছে সারা শরীর মায়ের চোটে সাদা হয়ে গেছে, বুঝলেন না? এরকম আর কি বলে। তো এই জন্য ওলামা একরাম মাঝে মাঝে মানুষকে টাইট কি করেন, উত্তর দেন। হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি নামে একজন বড় আলিম ছিলেন, ফকিহুল উম্মত ওনার উপাধি ছিল, দেওবন্দ মাদ্রাসার মুফতি আজম ছিলেন, বহুত বড় উঁচু মাপের ওলি বুজুর্গ বড় মুফতি ছিলেন, বড় হাদিস বিশারদ ছিলেন, দেওবন্দে বুখারী শরীফও পড়াইতেন, আবার নাসাই শরীফও পড়িয়েছেন, কিন্তু মূলত ওনাকে মুফতি আজম হিসেবে সবাই চিনত। হযরত মুফতি মাহমুদ হাসান গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দেখতে তো খুব সাদা মাটা ঠান্ডা মানুষ ছিলেন। তো এক পণ্ডিত আসতো, হিন্দু পণ্ডিত, ওনার কাছে সবসময় এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলতো, গল্প গুজব করতো। উনিও সময় দিতেন যদি হিন্দু পণ্ডিতের কপালে হেদায়েত জুটে যায়, আখলাকের সাথে আলাপ আলোচনা করা। তো খালি এসে সময় নষ্ট করে। একদিন এসে বলছে, हाजी मौल साहब, आपका जो ये धर्म है इस्लाम, इसके साथ अकल की कोई वाबस्तगी नहीं है। আপনাদের এই ইসলাম ধর্মের সাথে যুক্তির কোনো সম্পর্ক নাই, একটা অযৌক্তিক ধর্ম, গैर माकूल एक मजहब है, অযৌক্তিক ধর্ম। তো মুফতি সাহেব প্রশ্ন করলেন, पंडित जी इस्लाम का कौन सा हुक्म आपके पास गैर माकूल महसूस होता है, बताइए। ইসলামের কোন বিধানটা আপনার কাছে অযৌক্তিক মনে হয়, এটা আমাকে বলেন। তিনি বললেন যে এই যে দেখেন, ভগবান যেই প্রাণীকে মারে সেই প্রাণী আপনাদের কাছে হারাম, আর যে প্রাণীকে আপনারা নিজেরা মারেন সেটা আপনাদের কাছে হালাল। মানে যে মুরগিটা এমনি মরে গেছে, ওটা কে মৌত দিছে? আপনি আমি তো মারি নাই, তো কে মারছে? আল্লাহ মারছে। তো যে মুরগিটা এমনি এমনি মারা গেল, সেটা খাওয়া হালাল না হারাম? মরা মুরগি, মরা ছাগল, মরা গরু, এগুলা খাওয়া হালাল না হারাম? হারাম। আর যেই প্রাণীটাকে আপনি জবাই করেন, যে মুরগিটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, যে খাসিকে, যে গরুকে, যে ছাগলকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে আপনি মারলেন, সেটাকে হারাম না হালাল? তো এখন এই লোক বলছে যে আপনারা যেটাকে মারেন সেটা তো হালাল, আর যেটা ভগবান মারে সেটা আপনাদের কাছে হারাম। আপনাদের হাত কি ভগবানের হাতের চাইতে বেশি পবিত্র? বুঝতে পারছেন? মাইকটা কি দেখেন আপনি? তো হযরত জিজ্ঞেস করলেন, और कोई सवाल आपके पास है? আর কোনো কিছু আছে? কারণ আজকে মুফতি সাহেব নিয়ত করছেন ওরা বাইরে মানে লাঠি দিয়ে না।
সবসময় বেতমিজি করে, বিভিন্ন রকমের অবান্তর প্রশ্ন করে, তাকে মিঠা মিঠা উত্তর দিয়ে থামানো হয়। ডেলি এসে সময় নষ্ট করে, কপাল হতে হেদায়ত মনে হয় নাই, আসে সময় নষ্ট করতে। তো অতএব আজকে সাইজ করতে হবে যেন আর কিছু না করে। মুফতি সাহেব আজকে নিয়ত করছেন, এই জন্য বলতেছেন আর কোনো প্রশ্ন আছে? সে বলে হ্যাঁ আছে। বলেন। বলছে এই যে দেখেন শুয়োর আর ছাগল দুটা দেখতে একই রকম, দুটার 4 পা, দুটার হাইটও একরকম, লম্বাও দৈর্ঘ্যও একরকম, প্রস্থও একরকম। একটা আপনাদের কাছে হারাম আর একটা হালাল। শুয়োর খাওয়া হারাম আর ছাগল খাওয়া হালাল। দুইটা তো দেখতে একই রকম, তো দোনো মে ক্যা ফার্ক হয়? দুটার মাঝখানে কি পার্থক্য আছে? তো বলো না মুফতি সাহেব আজকে কি নিয়ত করছেন? হ্যাঁ, ওই যে কুত্তা মার্কা উত্তর দিবেন। কুত্তা মার্কা উত্তর বুঝছেন তো? কি ভুলে গেছেন? কুত্তার জান যে ফেরেশতা কবজ করার লেগে আইব, তরটা হ্যাঁ ফেরেশতা কবজ করবে, ওইরকম উত্তর নিয়ত করছেন আজকে। তো মুফতি সাহেবের কাছে প্রশ্ন শেষ হওয়ার পরে এবার জিজ্ঞেস করলেন আর কোনো প্রশ্ন? তো বলছে না আর কোনো কিছু নাই, বাস এই দুইটাই। মুফতি সাহেব বললেন যে আচ্ছা ঠিক আছে, पंडित जी बताइए पानी पीते हैं, पानी खान? हाँ पानी तो पीते हैं। तो किसका पानी पीते हैं? गड्ढे का, नदी का, ड्रेन का या तालाब का? नदीर पानी खान, पुकुरेर पानी खान, झीलेर पानी खान, खालेर पानी खान, नाकि डोबार पानी खान, कुआर पानी खान, नाकि ड्रेनेर पानी खान? कोनटा? काजी मुफ्ती साहब क्या बता रहे हैं, हम तो नल का पानी पीते हैं। नल का, नल माने ওই যে নলকূপ আছে না, আরে টিউবওয়েল যেটা, হ্যাঁ এই টিউবওয়েল, এটাকে উর্দুতে কি বলে? नल बोले। हम नल का पानी पीते हैं, गड्ढे का पानी क्यों पिए? डोबार पानी क्यों ना खाओ? अच्छा नल का पानी पीते, वो जो नल लगाया है वो किसने लगाया है, भगवान ने या आपने? कहा जी भाई भगवान कहाँ से लगाए, हम ही तो लगाते हैं। মানে উনি জিজ্ঞেস করছেন আপনাদের ওই যে নলকূপটা ওইটা কি ভগবান লাগাই দিয়ে গেছে নাকি আপনারা নিজেরা লাগাইছেন? কারে ভাই আমরা নিজের হাতে লাগাইছি। মুফতি সাহেব আজ कैसे कैसे आप बातें कर रहे हैं, ऐसी कैसी बातें कर रहे हैं? মুফতি সাহেব আজকের কথা কেমন যেন কেমন কেমন কথা কইতেছেন আপনি। হ্যাঁ, নলকূপ ওইটা ভগবান কেন লাগাবে, ওটা তো আমরাই লাগিয়েছি, আপনি হাত সে লাগায়। আচ্ছা এইবার মুফতি সাহেব আসল উত্তরে যাবেন। এটা আপনাকে বুঝতে হলে আমার হাতের দিকে তাকাতে হবে, নাহলে পুরা বুঝবেন না। তো মুফতি সাহেব জিজ্ঞেস করতেছেন, আজি पंडित जी जिंदगी भर तो अपने हाथ से लगाए हुए नल का पानी पी चुके हो, भगवान जो तुम्हारे यहाँ एक नल दे रखा है उसका पानी क्यों नहीं पीते हो? पंडित जीवन भर तो निजेर हाथे लागानो की करछो, नलकूपेर पानी खाइছো, तो भगवान जो तुम्हार सामने एक नल दिए थे दिसे, हेडर पानी खाओ ना क्या? মনে আছে তো প্রশ্ন কি করছিল? ভগবানের হাতের চাইতে কি তোমাদের হাত কি বেশি পবিত্র নাকি কইছিল না? তো পণ্ডিত চিন্তা করতেছে খাইছে রে মুফতি তো আজকে অন্য অবস্থায় আছে। তো দ্বিতীয় প্রশ্ন মনে আছে কি সেটা? কুত্তা আর শুয়োর আর ছাগল কি যে দুইটাই কি একই রকম দেখতে, একই রকমের উচ্চতা, একই রকমের দৈর্ঘ্য, একই রকমের প্রস্থ, একটা হালাল একটা হারাম। तो मुफ्ती साहब जिज्ञेस करते बोलते आजी पंडित जी आप जो कह रहे हैं सुअर और बकरे में कोई फ़र्क नहीं है, मैं तो देखता हूँ बहुत फ़र्क है। আপনি বলতেছেন ছাগল আর শুয়োরের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি তো দেখি অনেক পার্থক্য আছে। কি পার্থক্য এখনো বুঝতে হলে আমার আঙ্গুলের দিকে তাকায়েন। তো বলতেছেন बकरे की दाढ़ी हुआ करती है सुअर की नहीं। पंडित तो सामने बसा दाढ़ी चाचा ना की कहे बकरे की कभी कभार दाढ़ी हुआ करती है और सुअर की नहीं। ছাগলের দাড়ি হয়, শুয়োরের দাড়ি হয় না। হুজুর আমরা যারা দাড়ি চাচ্ছি সব শুয়োর বানায় দিলেন। না না না, আমাদেরকে বানানো হয় নাই। তবে এটা খুব সুন্দর জিনিস না,
দাড়ির কারণে পুরুষের সৌন্দর্য বাড়ে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাযী যায়্যানার রিজালা বিল লোহা, যিনি পুরুষকে সৌন্দর্য দিয়েছেন তার দাড়ির মাধ্যমে, আর নারীকে সৌন্দর্য দিয়েছেন তার দীর্ঘ চুলের মাধ্যমে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, সিংহ আছে না সিংহ? হ্যাঁ, সিংহর যে কেশর আছে এটা কি? তার চাপ দাড়ি। এই চাপ দাড়ির কারণে তাকে রাজার মতো লাগে, পশুরাজ। এই সিংহরই মেম সাহেব যে আছে সিংহী, ওটার একটা দামরা বিলাইয়ের মতো লাগে। ওটার কিন্তু কি নেই, দাড়ি নেই। তো দাড়ি থাকা এটা পুরুষের পৌরুষদীপ্ত চেহারার বহিঃপ্রকাশ, এটাই তার স্মার্টনেস। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। দেখেন, এই ক্ষেত্রে আমাদের রুচি নষ্ট হলো, আরেক ক্ষেত্রে কিন্তু আমাদের রুচি ঠিকই আছে। নবীজি যে বললেন যে নারীকে সৌন্দর্য দিয়েছেন আল্লাহ কি দিয়ে? চুলের মাধ্যমে। আচ্ছা বলেন তো দেখি, আপনি বিয়ে করতে গিয়েছেন বিশ্ব সুন্দরীকে, সব দিক থেকে হেভি, এই সেই, মিস ইউনিভার্স, আপনি বিয়ে করতে গেছেন, খুব নাম দাম শুনছেন এটা ওইটা নিয়ে, গিয়ে বিয়ে করতে গিয়ে দেখেন ঘরের ভিতরে যখন মাথার থেকে ঘোমটা সরাইছে, আপনি আদর করে ঘোমটাটা সরাইছেন, দেখেন বেল। ইয়াল্লা, এ কি ডাইনির মতো লাগছে, তুমি এটা কি করছো? আমি একদম শেভ করে স্মার্ট হয়ে এসেছি। এটা মেয়ে যদি মাথার চুল চেঁচে আসে তাহলে তাকে যেমন ডাইনি ডাইনি লাগে, এবং তাকে দেখলে একদম 360 ডিগ্রি ঘুরে কি করবে, 180 ডিগ্রি ইউটার্ন নিয়ে ভাগবে জামাই। ঠিক ওরকম কোনো মুসলমান, কোনো পুরুষ যখন আল্লাহর দেওয়া সুন্দর কেশর আর দাড়ি, তার পৌরুষের ঝলককে চেঁচে নিজেকে মেয়ের মতো বানিয়ে ফেলে, তখন তার দেখতে ফেরেশতাদের কাছে ওরকমই বিশ্রী লাগে। এজন্য আমরা যারা দাড়ি চাচ্ছি, আর চাচবো কখনো? ইনশাআল্লাহ চাচবো না। বলে ইনশাআল্লাহ চাচবো না। চেহারাটা যদি নবীজির মতো বানাইতে পারি, কিয়ামতের দিন কিন্তু এই উসিলা দিয়েও আল্লাহ পার করে দিবেন। এক ভদ্রলোকের ছেলে মারা গিয়েছিল। ছেলে মারা যাওয়ার পরে বেশ কিছুদিন পরে উনি গাড়িতে করে যাচ্ছেন, তো সিগন্যালের ভিতরে গাড়ি থেমেছে। আপনারা দেখবেন সিগন্যালে গাড়ি থামলে অনেক ছোট ছোট বাচ্চা, পথ শিশু, টোকাই বা ফকির এসে ভিক্ষা করে। তো একটা ছেলে এসে ওই সাহেবের গাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আর কি করছে, হেঁটে যাচ্ছে, কিছু চাইতে এসেছে। তো সাহেব ওই বাচ্চাটাকে দেখে গাড়ি থেকে নেমে তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আদর করে যা টাকা ছিল সব দিয়ে দিছে।